আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আটা দিয়ে একবার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়ার মতন দারুণ একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিন নাস্তা বানানোর ঝামেলা থেকে মুক্তি পেতে আপনারা কিন্তু বাসায় এটা বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। নাস্তাটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়, ছোট বড় সবাই পছন্দ করবে। তো চলুন দেখা যাক প্রস্তুত প্রণালী। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এখানে আমার লাগবে দুইটা ডিম দুইটা আমি এখন ভেঙে নেব। আপনারা বেশি ডিম দিয়েও করতে পারেন, আমি দুইটা দিয়ে করব আজকে, সেজন্য দুইটা দিয়ে দেখাচ্ছি। তো আমার ডিম দুইটা ভাঙা শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1 কাপের কম চিনি দিয়েছি, মিষ্টিটা যার যেরকম লাগে সেরকম দিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটা ভালোভাবে আমি ফেটিয়ে নেব, চিনিটা না গলা পর্যন্ত এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দেব কালো জিরা। আমার কিন্তু চিনিটা গলে গেছে ভালো মতো, আর কালো জিরাটা কিন্তু এই নাস্তার স্বাদটা অনেক গুণ বাড়ায় দেবে। তো এটা ভালোভাবে মেশানো আমার শেষ। এখন আমি এর মধ্যে আটা দিয়ে দেব। তো আমি কিছু কিছু করে দেব আর মেশাবো। প্রথমে বেশি করে আটা দিবেন না, তাহলে কিন্তু বোঝা যাবে না যে ডোটা কেমন হবে। তো এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন আমার এখানে আরও কিছু আটা লাগবে, তো আমি আরও একটু আটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা আমি একটা রুটির ডোর মতো করে একটু শক্ত টাইপ একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমার এই যে দেখেন ডোটা কিন্তু রেডি, আর এটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। আর এখন আমি এটা দুই ভাগে ভাগ করে নেব। এখানে আমার 2.5 কাপের মতো আটা লেগেছে। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। তো এখন আমি এই ডোটা বেলে নেব। তো কিছুটা আটা নিচে ছড়িয়ে দিয়ে আমি ডো দিয়ে একটু চ্যাপটা মতো করে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। তো আমার এই দেখেন রুটিটা কিন্তু বেলা শেষ। আমি এর পুরুত্বটা দেখাচ্ছি। এটা কিন্তু একটু মোটা হবে, এটা পাতলা করা যাবে না। এই যে আমি এরকম মোটা করে নিয়েছি। তো এখন আমি এগুলো কেটে নেব। এখানে আমি বোতলের মুখ যেটা আছে সেটা দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুন্দর ছোট ছোট একটা ডিজাইন চাঁদের মতো হয়ে যাচ্ছে। এটা দেখতেও কিন্তু সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো এইভাবে আমি কিছুটা কেটে নেব, তারপরে আমি অন্য শেপে আবার কাটবো। তো এই ডিজাইনগুলো আসলে যার যেরকম মনের মতো করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু চাঁদের মতো, আবার কাজু বাদামের মতোও দেখা যায় এটা। তো আপনারা চাইলে কিন্তু এভাবেও কেটে নিতে পারেন ছুরি দিয়ে, এটাও কিন্তু অনেক সহজ, সময় বেঁচে যাবে অনেকটাই। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো আমার কাটা এই যে দেখেন কিভাবে আমি কেটে নিলাম। এই যে দেখেন, এইভাবে আপনারা সহজভাবে কেটে নিতে পারেন। তো আমার এখানে এই দেখেন অনেকগুলো পিঠা হয়েছে, এগুলো আমি বিভিন্ন শেপে কেটে নিয়েছি। তো এগুলো আমি এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু হালকা গরম হলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
আর এই পিঠাগুলো দেওয়ার পর এমনি এমনি কিন্তু তেলের উপরে ভেসে উঠবে, নাড়াচাড়া দেওয়ার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু এমনিতেই উপরে উঠে আসছে। যখন সবগুলো ভেসে উঠবে তারপর আপনারা নেড়েচেড়ে ভেজে নেবেন। তো আমার এই যে পিঠাগুলো কিন্তু বাদামি রং হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নেব। আর এই পিঠাগুলো কিন্তু আমার টিস্যুতে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এর সাথে একটুও তেল থাকে না। এই যে দেখতেই পাচ্ছেন এর গায়ে কিন্তু একটুও তেল নেই, আর অনেকটা মচমচে হয় এটা। তো সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু রেডি। অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এটা কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে রেখে 2 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন। তো একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। আপনারা বিকেলে নাস্তায় খেতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।